আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রোকসানা ড্রিম কুকবুকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার আজকে টক ঝাল মিষ্টি রেসিপিতে আজকে তৈরি করে দেখাবো কাঁচা আম এবং রসুন দিয়ে দারুণ স্বাদের একটা আচার। আপনারা চাইলে এই আচারটা খিচুড়ি, ডাল কিংবা ভাজি, তেমনি চাইলে চুরি করে এমনিতেও সাবার করে ফেলতে পারেন। এই আচারটি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই তৈরি করা যায় খুব সহজেই। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর এ ধরনের সহজ রেসিপি আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশেই থাকবেন। চলুন গিয়ে দেখে নেই রেসিপিটির সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। প্রথমে এখানে আমি কয়েকটা কাঁচা আম নিয়েছি। পরিপক্ক কাঁচা আমটা ধুয়ে পরিষ্কার করে খোসাটাকে আলাদা করে নিতে হবে। খোসাটা ছাড়িয়ে 5 মিনিট পানিতে ভিজিয়ে রাখতে হবে। পানিতে ভিজিয়ে রাখলে আম থেকে কষগুলো বের হয়ে যাবে। আচারটা খেতে অনেক ভালো লাগবে। আমগুলো পানি থেকে তুলে একটা সুতি কাপড় দিয়ে মুছে আমগুলোকে কেটে নিতে হবে। আমগুলো আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। এক টুকরা আমের গায়েও পানি নেই। আমের টুকরোগুলো থেকে সম্পূর্ণ পানিটাই আমি মুছে নিয়েছি। আচার তৈরি করার জন্যে মশলা লাগবে। সেই মশলার জন্যে নিয়েছি পাঁচফোড়ন, নিয়েছি মৌরি, আর নিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা, দিয়েছি শুকনো মরিচ। চুলায় একটা কড়াইতে ভালোভাবে টেলে নিতে হবে। টেলে নিয়ে সবটুকু মশলা ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। অন্য একটি পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। সরিষার তেলটা অবশ্যই দিতে হবে আচার তৈরি করার জন্যে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পাঁচফোড়ন, হাফ চা চামচ হলুদের গুঁড়া, আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। মরিচ ও হলুদের গুঁড়া সরাসরি তেলের মধ্যে দিলে আচারের কালারটা অনেক ভালো আসে। এগুলোকে একটু নেড়েচেড়ে আমগুলো দিয়ে দিচ্ছি। আর আমগুলো অবশ্যই শুকনো হতে হবে, কোনো প্রকার এর মধ্যে পানি থাকা যাবে না। আমগুলো 5 মিনিট মতো নেড়েচেড়ে তেলের মধ্যে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো চিনি। চিনিটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি সরিষার গুঁড়া 2 টেবিল চামচ। আপনারা চাইলে সরিষা বাটাটাও দিতে পারেন। এবার সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন। রসুনের কোয়া থেকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। খুব ভালোভাবে এভাবে নেড়েচেড়ে কয়েক মিনিট ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। মরিচটাকে আমের সঙ্গে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আচারের মশলা 1 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এতে করে টক, মিষ্টি এবং ঝাল এটার খুব সুন্দর একটা ব্যালেন্স হবে। তবে আপনারা ঝাল এবং মিষ্টির পরিমাণটা চাইলে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, সেটা আপনাদের টেস্ট অনুযায়ী। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বিট লবণ। টক, মিষ্টি, ঝাল আচারে লবণটা দিলে স্বাদের ব্যালেন্স হয়। আমার আচারটা প্রায় হয়ে এসেছে, তাই এর মধ্যে আমি বাকি গুঁড়ো করা আচারের মশলাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সাদা সিরকা বা ভিনেগার। এই ভিনেগারটা দেওয়ার কারণে আচারটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে, ফাঙ্গাস পড়বে না। আপনারা আচার সংরক্ষণ করতে চাইলে অবশ্যই ভিনেগারটা দিবেন সারা বছর সংরক্ষণ করার জন্যে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে। কাঁচা আমের টক ঝাল মিষ্টি স্বাদের এই আচারটা বাসায় অবশ্যই তৈরি করে রাখবেন। আর যদি লোভ সামলাতে পারেন সারা বছর রেখে খেতে পারবেন। আর যদি লোভ সামলাতে না পারেন তাহলে কিন্তু অল্প সময় শেষ হয়ে যাবে, কারণ এই আচারটা এতটাই সুস্বাদু। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাজে আসবে। আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর এ ধরনের রেসিপি আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশেই থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।